নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন একটু বৃষ্টি হয়ে গেল। আর সকালে একটু রোদ বেরিয়েছিল, আজ একটু বৃষ্টিও হয়ে গেল। আর আমিও চলে এলাম সকালে একটু মাছ টাছ ধুতে। তো এদিকে একটু মাছ ধুয়ে নিলাম। আর এইটা কিছু হবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে বানাবো একটু পুঁই শাক। আর কালকে আনা পুঁই শাক হয়েছিল। আর পুঁই শাকগুলো পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে। আর ঠাকুমা এদিকে পুঁই শাকগুলো কেটে দিচ্ছে। আর আমি এদিকে চলে এলাম সকালে টিফিন বানাতে। তো টিফিনে হবে রুটি আর আলু চচ্চড়ি। তো আমি এগুলো বানিয়ে নেব। তো এদিকে সকালে রুটিটা বানানো হয়ে গেল। আর এদিকে আলু কাটা হয়েছিল ছোটো ছোটো করে। তো আলুটাও আমি একটু করে নেব। আর এখানে দিয়ে দিয়েছিলাম আলুটা, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ফোড়ন আর কাঁচা লঙ্কা। তো এদিকে আমার আলুর চচ্চড়িটা হয়ে গেছে। আর আমি এটা নামিয়ে নেব। আর নামিয়ে নিয়েই আমি দুপুরের খাবারের জন্য রান্না শুরু করে দিয়েছি। আর আজকে হবে একটু পুঁই শাক। তো কচু আলু আর কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। আর এখানে ডাঁটাগুলো যেহেতু মোটা মোটা ছিল, তো আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর প্রথমে আমি মাছটা ভেজে নেব। আর এখানে মাছের মাথাটা আমি আলাদা করে ভাজলাম, কারণ এটা পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো। আর সাথে মাছের মাথাটা একটু ভেঙে নেব, ভেঙে নিয়ে এটাকে তুলে রাখবো। আর এখানে পুঁই শাকের জন্য আমি ফোড়নটা রেডি করে রাখলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। তো এটাও ভেজে আমি একসাথে বাটিতে আলাদাভাবে রেখে দেবো। আর এদিকে যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে, তো আজকে মাছটা একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাবো। আর দেখুন পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর ভালোভাবে ভেজে নিই, যাতে পেঁয়াজটা ওর মধ্যে গলে যায়। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন টমেটো, এখানে আর রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে মাছের ঝাল বানাবো।
আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর পেঁয়াজগুলো যেহেতু ভাজা হয়ে গেছে ওর মধ্যেই গলে গেছে, আর একটু আঁচটাকে আস্তে করে দিয়েছিলাম। আর পেঁয়াজগুলো ওর মধ্যেই একদম পুরো একটু মানে খুন্তি দিয়ে একটু ভালোভাবে চেপে দিলাম। আর তারপরেই মাছটা আমি দিয়ে দেবো। আর এই দেখুন মাছটা বেশ একটু ফুটবে, আর তারপরে আমি নামিয়ে নেব। আর এই দেখতে পাচ্ছেন মাছের ঝালটা আমার হয়ে গেছে। আর পুঁই শাকটার জন্য আমি বড়িটা ভেজে নিলাম। আর যেহেতু কুমড়ো, কচু আর আলু দিয়ে বানাবো, আর এটা ডাঁটাগুলো একটু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম আর একসাথে দিয়ে দিয়েছিলাম সমস্ত সবজি তেলের মধ্যে। আর একটু ভালোভাবে ভেজে নেব। আর সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিয়েছি মশলা, আদা, সর্ষে, কাঁচা লঙ্কা। তো মশলা দিয়ে পুঁইশাকটাকে ভালোভাবে কষিয়ে নেবার পরে আর এই দেখতে পাচ্ছেন আমি মাছের মাথা আর ফোড়নটা যে ভেজে নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। আর এতে খুব সুন্দর টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছেন পুঁইশাকের চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। আর রান্না বান্না সমস্ত রেডি হয়ে গেছে, চলে এলাম দুপুরের খাবার খেতে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।